অভাবে বাচ্চার দুধ কিনতে পারে না, স্কুল ড্রেস না থাকায় মেয়ে স্কুলে যেতে পারে না, জরাজীর্ণ ঝুপড়ি করে কাগজ আর পলিথিন টানিয়ে মাটির বিছানায় এই অসহায় মা তাদের নিয়ে বেঁচে থাকার লড়াই করছে। লেগে তো কান্দে, কিন্তু খাওয়ান পারি না, সামর্থ্য নেই। হয় না 3 মাসের মধ্যে একদিন মাংস আনা হয়, ওই টুকটাক গুঁড়া মাছ আনা হয়, তাও বেটা বেটি খায় না। ঝড় বৃষ্টি আসলে কি করবো, খালি আল্লাহ ডাকি আর ছাল পাল নিয়ে বসে থাকি, পানি পড়ে। 6 বছরের জান্নাতি, 5 বছরে মরিয়ম, 3 বছরে বাদশাহ। ওরা 3 ভাই বোন। ওদের বাবা গত 3 বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ঠিকমতো কাজ করতে পারে না, মন চাইলে কাজ করে, না চাইলে নাই। তার মা ভোরবেলায় 5-6 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মানুষের বাড়িতে কাজ করে, সারাদিন 100 টাকা পায়, একবেলা খাবার পায়। তাই নিয়ে এসে তাদের মুখে খাবার তুলে দেয়। একদিকে মানুষ, অন্যদিকে প্রাণী, সব মিলেই এই ঘরে বসবাস। কখনো একবেলা চুলা জ্বললেও অন্য বেলা রান্না হয় না ঠিক মতো। তারপরে 3 সন্তান এবং অসুস্থ স্বামীকে নিয়ে নূরজাহানের বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা ও লড়াই চালিয়ে যাচ্ছে। সন্তানদের মুখে ঠিকমতো ভালো খাবারও তুলে দিতে পারে না, গত ঈদে নতুন কাপড় চোপড়ও সন্তানদের। আমি অন্ধ হচ্ছি, অন্ধ প্রায় তাও 15-20 বছর। আপনাদের ঘর দিলে লাঠি বুঝিগুলো মানুষ করে নিচ্ছে, দয়া করে ময়া করে দিলে নিচ্ছে। ওখানে যাই কাজের জন্য, মানুষের বাড়িতে কাজ করি, থাল বাসন মাঝে ঘর দোয়ার মুছে টুছে দেয়, দিন 100 করে টাকা দেয়, একবেলা খাবার দেয়। মাটির এমনি পলিথিন মলিথিন আবি যাবি পাইরে শুয়ে থাকি, খেতা বালিশ তাও নাই, ল্যাপটপ সব কিছুই নাই। ওই কাপড় চোপড় দিয়া বালিশ বানা ছাল পালে খোয়াই, কি করবো। আমার বেটা যখন 3 মাস পেটে, তখন কার থেকে বয়সে ঠিক মতো কাজ কাম কর না। আল্লাহ কি দিছে মাথায় আল্লাহ জানে, ঠিক মতো ঘুম পারে না, জায়গায় পানি পড়ে, চৌকি তাও নাই, নিচ দিয়াও সড়ক দিয়া পানি করে এসে ঘর দিয়া গড়ে। মা হিসাবে আমার কাছে খুব খারাপ লাগে, জানলা যদি আমার অবস্থা যদি একটু ঘুরাইলো নি, তাও আমি ছাল পালে একটু করবে ফেললেন নি। এখন কি করবো, আমারও বাপ মাও নাই যে আমার কেউ দেখতো, দেখার মতো কেউ নাই। আমি ছোট থেকে মানুষের বাড়ি কাজ করে খাই বড় হয়েছি, কষ্ট করে বড় হয়েছি। ঈদের মধ্যে কাপড় চোপড় দেওয়া নেই, মানুষের জামা কাপড় দিয়েছিল পুরানটা, এগুলাই ধুইয়া ছাল পালে পরাইছিলাম। বেটা খালি কয় যে মা পাঙ্গাস মাছ এনে দিও, এটা করো এটা করো, কিন্তু আমি তো পারি না। এখন যা পারি তাই এনে দিই। তরকারি বেগরে পান্তা ভাতও খায়, পানি দিয়ে, গরম ভাতের মধ্যে পানি দিয়ে খায়। মেয়েরা যদি একটা ঘর দিয়ে দেন, আমি চাল পারলে শান্তির ঘরে ঘুমাইবার পারবো, চাল পারলে শান্তিতে সংসার করবার পারবো। আমরা আছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকরিপাড়া ইউনিয়নের প্রিয়াসর গ্রামে। আমার পাশে যারা দেখতে পাচ্ছেন, সবচেয়ে বড় জান্নাতি 6 বছর এবং মরিয়ম 5 বছর, সর্বশেষ ছোট হচ্ছে বাদশা 3 বছর। তার বাবা বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে চলাফেরা করে, ঠিক মতো কাজ করতে পারে না, একদিন করলে 2 দিন করতে পারে না। তার মা প্রায় 5-6 কিলো ফাঁকে গিয়ে মানুষের বাড়িতে কাজ করে, ঘর মোছা, থালা বাসন যা যা কাজ করে, দিন 100 টাকা পায়, একবেলা খাবার পায়। সেটা নিয়ে এসে কিন্তু এই 5 জনের সংসার চালায়। যে ঘরটা দেখতে পাচ্ছেন, কয়েকটা টিন এবং কম্বল কাঁথা দিয়ে ঘেরা। ঝড় বৃষ্টি আসলে কিন্তু তারা ঘুমাতে পারে না, বৃষ্টিতে ভিজে যায়। আসলে কতটা কষ্ট হলে মানুষ এবং প্রাণী একসাথে বসবাস করে। এই পাশে হলো তারা শুয়ে থাকে এবং তার যে বাম পাশে, এই পাশে হলো হাঁস, মুরগি এবং কিছু ছাগল থাকে। তাদের একটা চকি নাই, একটা গোসল করার মতো বালতি নাই। আজকে যে তারা খাবে সে চালটাও নাই। হয়তো যদি সন্ধ্যায় তার বাবা কিছু কাজ করে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো তাদের পেটে ভাত যাবে, নইলে আজকে তাদের কিন্তু না খেয়ে থাকতে হবে। এমনটাই জানিয়েছেন এই 3 সন্তানে মা নূরজাহান। এবং গত ঈদে কিন্তু তাদের একটা কাপড় চোপড়ও দিতে পারে নাই। মানুষের যে পুরাতন কাপড় চোপড় যা দিয়েছিল সেটাই কিন্তু তাদেরকে দিয়েছে। আমরা যদি দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোন আছে তাদের পাশে দাঁড়াই, একটা ঘরের ব্যবস্থা করি, তাহলে কিন্তু এই পরিবারের একটু হলেও শান্তি ফিরবে, দিন শেষে ঘুমাতে পারবে, হাজারো কষ্ট থেকে মুক্তি পাবে। এই জন্য আপনারা দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোন আছে, দয়া করে
এই 3 ভাই বোনের মুখের দিকে তাকিয়ে তাদের পাশে দাঁড়াবেন, একটা ঘরের ব্যবস্থা করবেন। আসুন আমরা সবাই মিলে 1 লক্ষ টাকার ব্যবস্থা করি, একটা নতুন ঘর, ল্যাব, তোষক, চৌকি সহ যা যা লাগে সবকিছু এই পরিবারে তুলে দেয়, এক টুকরো হাসি ফুটাই।